নির্বাচনের আরেকটা জিনিস হলো, নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন সবচেয়ে বড় ভূমিকা পালন করে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বড়। এবার আমরা আরেকটা জিনিসও করতেছি, অন্যান্য সময় আমাদের থাকে না, কি জানি বলে, এই প্রিজাইডিং অফিসারের সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার সহ আনসার দিয়ে, অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়। এই জন্য ওনারাও আমরা কিন্তু একটা হাতিয়ার সহ ওনার একটা আমরা গার্ড ব্যবস্থা করতেছি, যেন ওনারও কেউ যেন কোনো রকমের কিছু না করতে পারে। মানে ওই ইলেকশনের পিরিয়ডে হাতিয়ার থাকবে একটা, সব আনসারদের হাতে না, ইভেন প্রিজাইডিং অফিসার যে থাকবে তার জন্য। অন্যান্য সময় তো আনসাররা দেয় হলো 4 জন মহিলা আনসার আর 6 জন পুরুষ আনসার, যাদের কাছে হাতিয়ার থাকে না। এছাড়া তারা 2 জন দেয় হলো হাতিয়ার সহ আনসার। এবার আমরা 2 জন না, এবার 3 জন দিতেছি হাতিয়ার সহ আনসার। পুলিশের তো দিবে তো আলাদা, র্যাব দিবে আলাদা, বিজিবি দিবে আলাদা, সেনাবাহিনী দিবে আলাদা, এগো তো হাতিয়ার আলাদা। এখন হলো কি, আপনি এই যদিও 1 বছর হয়েছে, মানে আমাদের এই যে আমরা এখানে যারা বসে আছি, আমরা কি পরিস্থিতিতে পেয়েছি, এরকম পরিস্থিতি কি বাংলাদেশে কোনো সময় হয়েছিল? এইরকম পরিস্থিতি, পুলিশ কাজে যোগদান করতেছে না, এর আনসার বিদ্রোহ করতেছে, অন্যান্য বাহিনীগুলি অতবাতে সক্রিয় না। ওর থেকে তো আল্লাহ দিলে অনেকখানি হয়েছে। এর আগে আমি বলছি যে যতটা আমাদের আশা করছিলাম যে এই অতটা আমরা তো হয়তো কাঙ্ক্ষিত পর্যায়ে হয়তো আমরা পুষতে পারিনি, কিন্তু বাট আমরা একটা স্ট্যান্ডার্ডে পুষছি। প্লাস আমাদের কিন্তু আরও কিছু সময় রয়ে গেছে, এই সময়ের ভিতরে আমরা প্রস্তুতি নিচ্ছি, ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি। এই জন্য আমরা আশা করি যে আমরা আল্লাহ দিলে ভালোভাবেই করতে পারবো।